আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাক নিয়ে হাজির হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাসুব্বুল আমওয়াতা ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু রাওয়াহু নাসাই। হাদিসে পাকে ইরশাদ হচ্ছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার ইসলাম, আমার দ্বীন, আমার ঈমান, আমার জান, আমার কলিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মৃত ব্যক্তিকে গালি দেবে না, যতই খারাপ হোক, বেঁচে থাকতে জীবিত থাকতে যতই খারাপ কাজ করুক, যত বড় পাপে হোক না কেন, মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে আর কখনোই গালি দেবে না। কারণ ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, কেননা মৃত ব্যক্তি তার কৃতকর্মের ফল ভোগ করা শুরু করেছে। অর্থাৎ কবরে যাওয়ার পর থেকে, দাফন করার পর থেকে সবকিছু আল্লাহর কুদরতি হাতে চলে গেল। আল্লাহ তাআলার হুকুমে মুনকার নাকির ফেরেশতারা এসে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর অনুযায়ী কর্মফল শুরু হয়ে যাবে। যেখানে সরাসরি আল্লাহর বিচার শুরু হয়ে গেছে, সেখানে আমরা বান্দা হয়ে মাটির উপরে থেকে মাটির নিচের মানুষগুলোকে গালি দেওয়া থেকে বিরত থাকি। রাসূল পাকের বরকতময় হাদিসে বা আমল করে নিজেকে ধন্য করি, দামি করি, মূল্যবান করি। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিসে পাকের অংশ যে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো, অর্থাৎ খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকেও আখিরাত উত্তম। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের জন্য দুনিয়াটা হচ্ছে শস্যক্ষেত্র। আমরা যদি কবরে, হাসরে নসরে কিয়ামতের ময়দানে সুখী হতে চাই, সফল হতে চাই, জান্নাতি হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আখিরাতের কথা মাথায় রেখে ইসলামী জীবনযাপন করার চেষ্টা করতে হবে। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।